আজকে আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাব। যেহেতু প্ল্যাটফর্মটা ভালো সেহেতু ইন্ট্রো দেওয়ার দরকার নাই। আজকের ভিডিওটা একদম সংক্ষেপে বাড়তি কথা না বলে আমরা মেইন পয়েন্টগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে দিব। একটু টানবেন তো কাজ করার সময় কোনো আগামাতে বুঝবেন না। চলেন তাহলে মেইন ভিডিওতে ফিরি। একদম প্রথমেই বলে নেই, এই ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হয় নাই। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও। কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করার নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন। ওকে, এটা মূলত একটা টেলিগ্রাম প্ল্যাটফর্ম। এটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম প্রথমে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এটা খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট করা একদমই সহজ। ক্লিক করলে তারপরে স্টার্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা বটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এটা সেভাবেই, তবে সেটিংস করার কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। কোনো ধরনের সমস্যা নেই। তবে তার আগে একদম প্রথমে আমরা এটা ট্রাই করে দেখার চেষ্টা করব, কারণ আমরা এটাতে বেশ লম্বা সময় ধরে কাজ করতেছি। আমাদের কিছুদিন পরপরই এটা ট্রাই করে দেখা লাগে যে এটা এখনো রানিং আছে কিনা। এখনো আমরা যে কাজগুলো করলাম তার পারিশ্রমিক যদি আমরা ট্রান্সফার রিকোয়েস্ট করি সেগুলো তারা অ্যাকসেপ্ট করে কিনা, আর যদি করে তাহলে কেমন সময়ের মধ্যে করে। এই ব্যাপারটা হচ্ছে একদম মেইন বিষয়। কাজ করার পরে যদি আমরা পারিশ্রমিকই না পাই তাহলে সেই সাইডে আমাদের কি কাজ। এই কারণে একদম প্রথমেই আমরা এটা দেখার চেষ্টা করব যে তারা আমাদের পারিশ্রমিকের রিকোয়েস্টটা ঠিকঠাকভাবে ট্রান্সফার করে দেয় কিনা। তারপরে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। এখন এখানে দেখেন আমাদের কিছু কয়েন আছে এবং এই কয়েন সমান সমান কত সেটা কিন্তু পাশে দেওয়া আছে। এখন আমরা যদি এটা ট্রান্সফার রিকোয়েস্ট করতে চাই তার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসছে। এখানে দেখাইতেছে 1000 কয়েন সমান সমান বর্তমান হিসাবে কত। এটা কিন্তু আপ ডাউন করে। তারপরে দেখেন ট্রান্সফার রিকোয়েস্ট করার জন্য তারা আমাদেরকে 3টে অপশন দিতেছে। একটা হচ্ছে যখন আমাদের 250 কয়েন হবে তখন আমরা টনে ট্রান্সফার রিকোয়েস্টটা করতে পারবো। এভাবে 500 কয়েন হলে ইউএসডিটি টনে, আবার 1500 কয়েন হলে TRC20-তে। এবং তার নিচে লেখা আছে ট্রান্সফার রিকোয়েস্ট করলে তারা কেমন সময় নিতে পারে। তবে যখন আপনি কয়েকবার ট্রান্সফার রিকোয়েস্টটা সাকসেস করবেন তখন মোটামুটি তারা সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে। সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। এখন আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত কয়েন আছে ট্রান্সফার করার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি সবগুলো কয়েন ট্রান্সফার রিকোয়েস্ট করব নাকি কিছু পরিমাণ করব। আমরা সবগুলোই করব, তার জন্য অলে ক্লিক করে দেব। অলে ক্লিক করার পরে এবার আমাদের সামনে মেথডগুলো চলে আসছে। এখানে পেয়ার যদিও আছে কিন্তু আপনারা কিন্তু পেয়ারে ভুলেও ট্রান্সফার করবেন না, কারণ পেয়ার কিন্তু অলমোস্ট বন্ধ হয়েই গেছে। যাই হোক, আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত কয়েন আছে আমরা TRC20-এর মাধ্যমে নেব। আমরা এখান থেকে TRC20 এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এবার তারা আমাদেরকে অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলতেছে। অ্যাড্রেস কীভাবে কপি করে বাইন্যান্স থেকে চলে দেখাই দিই। আমরা সরাসরি বাইন্যান্সে চলে আসবো। বাইন্যান্স আসার পরে আমরা এখান থেকে এসিস্টে চলে আসবো। তারপরে স্পটে চলে আসবো। স্পটের এই পেজের মধ্যে যদি ইউএসডিটি থাকে তাহলে এটার উপরে ক্লিক করবেন, অন্যথায় এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। আমাদের এখানে ইউএসডিটি আছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করব, তারপরে অনচেইনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 2 নম্বরটা দেখেন TRC20, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে, সিম্পলি আমরা এটা কপি করে নিব এবং টেলিগ্রামে চলে আসবো। আসার পরে আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এবার আমরা এখান থেকে এটা সেন্ড করে দেব। বাস, এই যে দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে। কয়টা বাজে রিকোয়েস্ট করলাম? 10:52। এই যে দেখেন তারা আমাদের রিকোয়েস্টটা সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছে। এখানেও সময় দেখাতেছে 10:52। এর মানে যদিও তারা 24 ঘন্টা পর্যন্ত সময় নিতেছে, এটা অনেক ক্ষেত্রে নতুনদের সময় এটা হতে পারে যে মোটামুটি সময় নিতেছে 4 ঘন্টা 5 ঘন্টা। তবে কয়েকবার ট্রান্সফার সাকসেসফুল করার পরে দেখা যায় তারা সেটা ইনস্ট্যান্ট করে ফেলে, যেটা আমাদের ক্ষেত্রে হইলেও আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাইন্যান্স টু বাইন্যান্স কোনো কিছু সেন্ড করি, সেটা সেন্ড করার পরে অন্তত 50 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আপনার বাইন্যান্সের নোটিফিকেশন পেতে। আমরা যদি আমাদের বাইন্যান্সে চলে আসি এবং সামান্য কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ এই যে দেখেন প্রথমে আমরা প্রসেসিংয়ের SMS পেয়ে গেলাম, তারপরে এই যে দেখেন সাকসেসফুলের SMS আমরা পেয়ে গেলাম। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। তার মানে তারা এখনো যেহেতু রানিং আছে। এবার চলেন আমরা কাজ সম্পর্কে আলোচনা করি। এখানে দেখেন টাস্ক নামে একটা অপশন আছে, আমরা যদি টাস্কের উপরে ক্লিক করি, টাস্কের উপরে ক্লিক করার পরে এখানে মূলত 2টা প্ল্যাটফর্মের কাজ আছে, ইনস্টাগ্রাম এবং টিকটক। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখানে আমরা কিভাবে আমাদের ইনস্টাগ্রাম অথবা টিকটকটাকে অ্যাড করব। যদি আমরা এটা নিয়ে এর আগে একবার ভিডিও দিছিলাম, কিন্তু এক ভিডিও তো আর সবার চোখে পড়ে না। এই কারণে চলেন আজকের ভিডিওতে আবার ক্লিয়ার করে দিই। যারা জানেন না অথবা যারা নতুন আছেন তাদের জন্য বেশ কাজে আসবে। এখন আমাদের এখানে যে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমরা চলেন এটা রিমুভ করে দিব। তার জন্য রিমুভ অপশনে ক্লিক করব। রিমুভ অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের টিকটক আইডিটা কিন্তু এখান থেকে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমাদের টিকটক আইডিটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি চাই কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টটা আমরা এখানে যুক্ত করব। আপনি যখন এখানে নতুন কাজ করতে আসবেন
তখন এইভাবেই আপনার টিকটক এবং ইনস্টাগ্রামটাকে অ্যাড করে নেবেন। আচ্ছা যাই হোক, আমাদের টিকটকটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে টিকটকের উপরে ক্লিক করব। তারপরে এখানে একটা মেসেজ আসছে দেখেন, অ্যাটাচ অ্যাকাউন্ট। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই অপশনের উপরে ক্লিক করব, মুভ টু ম্যানেজ অ্যাকাউন্ট। এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইনস্টাগ্রাম আমাদের অ্যাড করা আছে, আমরা টিকটকটাকেও অ্যাড করব। এখান থেকে আমরা টিকটকের উপরে ক্লিক করব। টিকটকের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন নো অ্যাকাউন্ট দেখাইতেছে, কারণ আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমরা আপনাদের সামনে রিমুভ করে দিয়েছিলাম। এখন আমরা আবার কিভাবে অ্যাড করব? সিম্পলি এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে তারা আমাদেরকে আমাদের টিকটক ইউজার নেমটা দেওয়ার জন্য বলতেছে। আমরা সিম্পলি আমাদের টিকটকে চলে আসব এবং এখান থেকে আমরা প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পরে আমরা জাস্ট এই যে ইউজার নেমটা আছে @ দিয়ে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এটা কপি হয়ে যাবে। তারপরে আমরা আবার এখানে চলে আসব এবং আমাদের ইউজার নেমটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই যে দেখেন ইউজার নেমের শুরুতে কিন্তু একটা @ ছিল, কিন্তু এখানে @ বসে নেই। তার জন্য আমরা @ লিখে দিব। যদি আমরা এখানে @ না দিই সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। যাই হোক, @ দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। আমাদের কাজ মোটামুটি 50% কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি সরাসরি টেলিগ্রাম বটে চলে আসি, আসার পরে আমরা সম্পূর্ণ ব্যাক নেই এবং সম্পূর্ণ ব্যাক নিয়ে আবার আমরা টাস্কের উপরে ক্লিক করি। এবার কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে এখানে দেখাইতেছে। এবার যদি আমরা একটা টিকটকের কাজ করতে চাই, সিম্পলি আমরা টিকটকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের টিকটকের ইউজার নেমটা দেখাইতেছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন তারা কিন্তু আমাদেরকে একটা কাজ দিয়ে দিছে। এখানে একটা টিকটক ভিডিওর লিঙ্ক দেখাইতেছে এবং আমাদেরকে লাইক করার জন্য বলতেছে। তার বিপরীতে আমরা কত কয়েন কালেক্ট করার সুযোগ পাবো সেটা কিন্তু এখানে দেখাইতেছে। এখানে লাইকের কাজ আসতে পারে, ফলোয়ের কাজ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, এবং কয়েনের ক্ষেত্রেও কম বেশি হতে পারে। এখন আমরা কাজ করার জন্য সিম্পলি লিঙ্কের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে টিকটকে নিয়ে আসবে এবং যেই ভিডিওতে লাইক করার জন্য বলছে সেই ভিডিওটা চলে আসবে। জাস্ট আমরা একটা লাইক করে দিব, কাজ শেষ। আমরা ব্যাক নিয়ে চলে আসবো এবং এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করব। যেই কাজটা করতে আমাদের 1 সেকেন্ডও সময় লাগতেছে না। কমপ্লিট করার পরে যদি আরও কাজ থাকে তাহলে আমাদের সামনে কিন্তু এই যে দেখেন নতুন কাজ চলে আসলো। এভাবে আমাদের সামনে যখন নতুন নতুন কাজ আসবে আমরা সেগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবো। তবে এখানে আরও 50% কাজ বাকি আছে। সেটা কি কাজ? এই যে আমরা লাইকের কাজগুলো কমপ্লিট করতেছি, এগুলো মূলত রিভিউ হবে। কাজ করার সাথে সাথেই আমাদের কাজের কয়েনটা কিন্তু সাথে সাথে আমাদের এখানে যুক্ত হবে না, এটা রিভিউতে যাবে, চেক করবে, তারপরে সেটা যুক্ত হবে। এখন আমরা যে লাইকের কাজটা ঠিকঠাকভাবে করলাম সেটা তারা কিভাবে চেক করবে? অবশ্যই আপনার টিকটক আইডির লাইকের যে অপশনটা সেটা পাবলিক থাকতে হবে, মানে এভরিওয়ান থাকতে হবে। আমি চলুন আপনাদেরকে সেটিংস থেকে দেখাই দিই। আমরা যদি আবার আমাদের টিকটকে চলে আসি, আসার পরে আমরা প্রোফাইলে চলে আসব। এখান থেকে আমরা 3 লাইনের উপরে ক্লিক করব। তারপরে নিচের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখেন লাইকেড ভিডিও নামে একটা অপশন আছে, যেটাতে অনলি ইউ দেখাইতেছে। অর্থাৎ আপনি কাকে কাকে লাইক করছেন এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। যদি আপনি এই অপশনটা অনলি ইউ রাখেন তাহলে আপনি যে লাইকের কাজগুলো করলেন এটা কিন্তু তারাও চেক করতে পারবে না, যার ফলে আপনার কাজটা রিজেক্ট হয়ে যাবে। এই কারণে এটাকে আপনি এভরিওয়ান করে দিবেন। তার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা এভরিওয়ান সিলেক্ট করে দেব। বাস আমাদের কাজ হয়ে গেল। এই যে দুইটা অপশন ফলো লিস্ট এবং লাইকেড ভিডিও, এই দুইটা অপশনেই এভরিওয়ান থাকতে হবে। আবার যদি ফলো লিস্টের এই অপশনটা অনলি ইউ থাকে তাহলে ফলোয়ের যে কাজগুলো করবেন সেগুলো তারা চেক করতে পারবে না, যার ফলে কাজগুলো রিজেক্ট হয়ে যাবে। এই কারণে ফলো এবং লাইকের দুটো অপশন অবশ্যই এভরিওয়ান রাখতে হবে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে আমাদেরকে বলে যে ভাই আমরা তো কাজ করি কিন্তু আমাদের কাজের কয়েনটা আমরা কেন পাই না, কেন আমাদের কাজ বারবার রিজেক্ট হয়ে যায়। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি আবার আমাদের টেলিগ্রামে চলে আসি, এখানে যে কাজটা আছে কাজটা করার জন্য আমরা লিঙ্কের উপরে ক্লিক করব। এখান থেকে ওপেনে ক্লিক করব। টিকটকের যে ভিডিওটা চলে আসবে আমরা লাইক করে দিব এবং ব্যাকনা চলে আসবো, কনফার্মে ক্লিক করব। একটা কাজ করতে 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় আমাদের লাগতেছে না। এই যে দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদেরকে নতুন কাজ দেওয়া হলো এবং আমরা যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু রিভিউতে যাবে এবং যখন কনফার্ম হয়ে যাবে, এই যে দেখেন যখনই আমাদের কাজটা কনফার্ম হয়ে যাবে তখন তারা এইভাবে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবে যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এবং তার বিপরীতে এটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। আশা করি মোটামুটি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি আপনাদের এমন কোনো প্রশ্ন বাকি থাকে যেটা আমরা ভিডিওর মধ্যে ক্লিয়ার করি নাই,
তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে SMS করতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।